দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামকে তখন সমর্থন করেছি। সেই সমর্থন এখনো অব্যাহত আছে। এই জুনের মধ্যে এই 1400 হত্যার বিচার করা কি আদৌ সম্ভব? এই মাত্র 2টা ট্রাইব্যুনাল দিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। আমরা সবাই তাকে বৈষম্য ছাত্র আন্দোলন তার নাম প্রস্তাব করেছিল। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামকে তখন সমর্থন করেছি। সেই সমর্থন এখনো অব্যাহত আছে। কিন্তু নানা টানপোড়েনের কারণে বড় বড় রাজনৈতিক দল, যারা এই দেশের বৃহত্তম রাজনৈতিক দল, গত 17 বছর ধরে নির্বাচনের দাবিতে, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। তারা এখনো একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে। দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা এই নির্বাচনের দাবিকে কটাক্ষ করছে এবং উপহাস করছে, যার ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলো একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করবে, জনগণ যাকে নির্বাচিত করবে যে দলকে, সেই দল দেশ পরিচালনা করবে, এটাই হলো স্বাভাবিক কথা। কিন্তু এই স্বাভাবিক বিষয়টাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা এমনভাবে কটাক্ষ করছে, এবং বিশেষ করে নতুন একটি রাজনৈতিক দল এনসিপি, তারা এইটাকে নিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করার পায়তারা করছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। ঘটনাটা হলো, নির্বাচন হবে সারা বিশ্বব্যাপী, 5 বছর অন্তর নির্বাচন হয়, জনগণ নির্বাচনে অংশগ্রহণ করে। যারা যে দলকে জনগণ ভালো মনে করে তাদের নির্বাচিত করে, তারা ক্ষমতায় আসে। একটা অন্তর্বর্তীকালীন সরকার মানে হচ্ছে একটা অনির্বাচিত সরকার। সেই অনির্বাচিত সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারে না। আমরা আহসান হাবীব লিঙ্কন, জাতীয় পার্টি, কাজী জাফরের মহাসচিব, আমরা 12 দলীয় জোটে আছি। 12 দলীয় জোট বিগত দিনে গত 16 বছর আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে আমরা কখনো জোটবদ্ধভাবে, কখনো যুগপথভাবে বিএনপির নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। বিএনপি এই দেশে সর্ববৃহৎ রাজনৈতিক দল। তারা বেশ 3-4বার তারা এই দেশ পরিচালনা করেছে, আবার 3-4বার তারা বিরোধী দলের আসনে বসেছে। সেই রকম একটা রাজনৈতিক দল বারবার একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে, এবং আমরা 12 দলীয় জোট নিঃস্বার্থভাবে বিএনপির এই দাবির প্রতি আমরা সমর্থন জানিয়েছি যে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠান হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার বলছে, গতকালকে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন আমরা 3টা কাজের জন্য এসেছি। উনি বলেছেন বিচার। তো বিচার করার জন্যে জাতিসংঘের রিপোর্টে বলছে 1400 হত্যা করেছে ফ্যাসিস্ট সরকার, 1400 মানুষকে হত্যা করেছে। তাহলে এই মাত্র 1400 হত্যার বিচার করতে আপনারাই বিবেচনা করবেন, এই 9 মাসে তারা 2টা ট্রাইব্যুনাল তৈরি করতে পেরেছে। 1400 লোকের বিচার করতে এই ডিসেম্বরের মধ্যে, বা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে জুনের মধ্যে, এই 1400 হত্যার বিচার করা কি আদৌ সম্ভব? এই মাত্র 2টা ট্রাইব্যুনাল দিয়ে অন্তত 8টা বিভাগে 8টা এবং 8টা মহানগরে 8টা, 16টা ট্রাইব্যুনাল তো হওয়া উচিত ছিল 1 মাসের মধ্যে। আজকে 9 মাসে তারা 2টা মাত্র ট্রাইব্যুনাল করেছে। এবং অত্যন্ত পরিতাপের বিষয়, সরকার আজ পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের কারোর বিরুদ্ধে কোনো মামলা করেনি। আমি রেফারেন্স দিয়ে বলতে পারি, 1990 সালে এরশাদ সাহেবের পতনের পর তৎকালীন সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন, তত্ত্বাবধায়ক সরকারের তিনি প্রধান ছিলেন, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। তিনি একটা কমিশন করেছিলেন। কি কমিশন? তদন্ত কমিশন, যে এরশাদের 9 বছরে কি দুর্নীতি হয়েছে, কি অনাচার হয়েছে, কি অন্যায় হয়েছে, সেইটা তদন্ত করার জন্য একটা তদন্ত কমিশন হয়েছিল। সেই তদন্ত কমিশনের প্রধান ছিলেন
বিচারপতি DM আনসারউদ্দিন সাহেব, অত্যন্ত নামকরা বিচারপতি, সততা, নিষ্ঠা এবং ত্যাগী সেই বিচারপতির নেতৃত্বে, এবং তারা মাত্র 40 দিনের মধ্যে এরশাদের বিরুদ্ধে 42টি অভিযোগ দিয়েছিল।